টানা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে। এদিকে সিকিমে ধস, নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস, সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম, সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস, দুশ্চিন্তায় আপার ডোংজুর বাসিন্দারা। টানা বৃষ্টিতে সিকিমে ধস, নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস, সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম, সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে ধস। পার্থপ্রতিম রয়েছে, কি পরিস্থিতি পার্থপ্রতিম? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সিকিমের অন্য অংশের সঙ্গে এই নর্থ সিকিমের এই ডোংজু এলাকা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কেননা সংযোগকারী যে লোহার ঝুলন্ত সেতু তার ঢোকার মুখেই কিন্তু বড় বড় পাথনের চাই পাহাড়ের উপর থেকে এসে পড়ছে। স্বাভাবিকভাবেই ধসে বিপর্যস্ত হয়ে পড়েছে নর্থ সিকিমের এই ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে প্রচুর মানুষের বসবাস, তাদেরও কিন্তু নিত্য প্রয়োজনে কখনো গ্যাংটকে আসতে হয়, কখনো বা মঙ্গন জেলার আসতে হয়, কিন্তু তারাও এখন একেবারে একটা ছোট্ট এলাকা নিয়ে তারা আছে এবং স্বাভাবিকভাবে তারা যেমন তাদের বিভিন্ন তারা দুশ্চিন্তার মধ্যে তেমনি মঙ্গন জেলা রুটের ব্যবস্থা করা হয়েছে কি পার্থপ্রতিম? এখনো পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা হয়নি, তবে মঙ্গল জেলা প্রশাসন চেষ্টা করছে সেনাবাহিনীর সঙ্গে বসে যাতে দ্রুত অন্তত একটা ব্রেকিং সেতু তৈরি করে দেওয়া যায়, দ্রুত এই তিস্তা নদীর ওপর অন্তত যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই চেষ্টাই চালাচ্ছে কিন্তু মঙ্গল জেলা প্রশাসন। বেশ, নিম্নচাপের জেরে টানা বৃষ্টি আর বাঁকুড়ার বড়জোড়ায় ভৈরব সেতু জলের নিচে, গরিববাটি কানাই সহ একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। জল ছুটছে ব্রিজের উপরে, ব্রিজ ভেঙে গেছে, পারাপার সব বন্ধ। স্কুলের ছেলেদের যে টেস্ট পরীক্ষা চলছে, কি করে পারাপার করবে, কি করে পরীক্ষা দেবে? 5 দিন 6 দিন টানা বৃষ্টি, তার ফলে এটা নদীর এই অবস্থা। ভারী বৃষ্টির জন্য এমন জল পড়ছে কেউ পারাপার করতে পারছে না। এইটাই মেন রাস্তা। কোথায় যায়? এইটাই আমাদের বেলগড় যাওয়া যায়, বাঁকুড়া যাওয়া যায়, ছানার যাওয়া যায়, ভোলানা মোড়া হয়ে যায়, সোনামুখী যাওয়া যায়। আমাদের এখন সব বন্ধ। এই যে আমাদের 20-22টা গ্রাম আছে, সবাইকে যাওয়া সব আমাদের পুরো বন্ধ। বড়জোড়া ব্লকের ভৈরবডাঙ্গা সেতু, শালী নদীর উপরে এই সেতু এখন জলের তলায়। গত 2 দিনের টানা নিম্নচাপের জেরে বৃষ্টি, আর সেই কারণেই এই সেতুর জলের তলায় চলে গেছে। আর এর ফলে বৃন্দাবনপুর এবং গদারডি অঞ্চলের 8 থেকে 10টি গ্রামের মানুষজন এখন পড়েছেন দুর্ভোগে। কারণ এই যে সেতু, এই সেতু দিয়েই তাদের যাতায়াত করতে হয় সোনামুখী এবং বিলিয়াতোড়ে। সেই সেতু জলের তলায় চলে যাওয়াতে 8 থেকে 10টি গ্রামের মানুষ এখন জলবন্দী বলা চলে। প্রশাসনের তরফ থেকে এই যে সেতু, সেই সেতুতে নজরদারি রাখা হলো, গ্রামে পৌঁছয়নি কোনো প্রশাসনিক সাহায্য। গ্রামবাসীরা চাইছেন এই যে ভৈরবডাঙ্গা সেতু, সেই সেতু উঁচু করে দেওয়া হোক, তবেই মিলবে নিস্তার। নচেত এই ধরনের প্রায়ই সেতুর ফলে প্রায়ই বৃষ্টিপাত হয় এবং সেতুর উপর দিয়ে জল উঠে যাওয়াতে সমস্যায় পড়ে গ্রামের মানুষজন। এখন দেখার প্রশাসনের নজরদারি কবে বাড়ে, কবে এই সেতু উঁচু করে করা হয়। সমস্যায় মেতে এই সব গ্রামগুলির। বাঁকুড়ার ভৈরবডাঙ্গা থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। ডেবরায় চিন্তা বাড়াচ্ছে কাঁসাই নদী। ডেবরার 2টি এলাকা জলমগ্ন এবং নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। ডেবরার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বেগ, বাঁধে ফাটল, সরেজমিনে ভিডিও। ডেবরায় চিন্তা বাড়াচ্ছে কাঁসাই, ডেবরার 2 এলাকা নদী বাঁধে ফাটল, ডেবরার গোলগ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্বেগ। নদীতে এখন প্রচুর জল বাড়ছে, এখন নদীর বাঁধের দুপাশে প্রচুর জঙ্গল, এবার কোথায় কখন ধস নিয়ে নিচ্ছে বোঝা যাচ্ছে না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই ব্যাপারটা লক্ষ্যপাত করে, তাহলে আমরা প্রচুর আতঙ্কে রয়েছি। এখানে বাঁধে কিছুটা গর্ত তৈরি হয়েছে একদম তলায় ঝোপঝাড়ের মধ্যে। তা আমরা এটাকে দেখলাম এবং ইরিগেশনের সঙ্গে কথা বলা হলো, ওনারা ইমার্জেন্সি বেসিসে কাজ শুরু করবে।